শুভ ধনতেরাস। ধনতেরাসের পুণ্যতিথিতে সকল ভিউয়ার্সকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 18ই অক্টোবর স্যাটারডে সন্ধ্যে 7টার পর ধনতেরাসের পুজো ছিল। প্রতি বছরের ন্যায় এবছরও আমি লক্ষ্মী দেবীকে নিজের সাধ্যমতো পুজো নিবেদন করি। আমার পুজোটা আমি খুব সিম্পল ওয়েতেই করি। যেটুকু আমি জানি ধনতেরাসের পুজোর জন্য যেগুলো আনার দরকার সেগুলোকে আমি বাড়িতে এনেছিলাম এবং তোমরা পুজো দেওয়ার টাইমে দেখতেই পাবে কী কী দেওয়া হয়েছিল সামগ্রী। আমি খুব সিম্পলভাবেই পুজোটা করেছি এবছর, কারণ এবছর একটু বাড়িতে আমার মা অসুস্থ থাকার জন্য আমি সেইভাবে কোনো রকম আলপনাও দিতে পারিনি। অন্যবার এর থেকে সুন্দর রঙ্গোলি এঁকেও দেওয়া হয়, কিন্তু এবছর আমি সিংহাসনের মধ্যেই লক্ষ্মীদেবী আরাধনা করেছি, মন দিয়ে ভগবানকে ডেকেছি। আর এই ধনতেরাসের পুণ্যতিথিতে আমরা কম বেশি প্রত্যেকেই কিছু না কিছু নিজের জন্য কিনে থাকি। তো আমিও আমার জন্য একটা ছোট্ট উপহার এনেছিলাম, আর সেই দিন আমি সেটা মায়ের পায়ে ঠেকিয়ে তারপর আমি সেই জিনিস নিজে অঙ্গে ধারণ করি। আমার ধনতেরাসের পুজো তো এই সুন্দরভাবে সিম্পলভাবে কমপ্লিট হয়েছে। তোমরা কে কী বাড়িতে এনেছো সেই দিন, আর কিভাবে তোমরা ধনতেরাসের পুজো করলে, যারা করো তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। ধনতেরাসের দিন 13খানা প্রদীপ জ্বালাতে হয়। তো আমি এইভাবেই সিংহাসনের মধ্যেই প্রদীপ জ্বালিয়েছিলাম। এবার আর রঙ্গোলি করা হয়নি, বাট সত্যি আমার সিংহাসনটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর আলোকিত লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে